রোদে ফসল বাঁচাতে হিমশিম খাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রান্তিক চাষিরা। প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। তাই জমির ফসল ভালো রাখতে দিতে হচ্ছে বাড়তি সেচ, গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। গরমে সবজি লোকের যা পাট বুনেছে, পাট ক্ষতি হয়ে যাচ্ছে, ধানও অনেক লোকের জলের অভাবে শুকিয়ে যাচ্ছে। সেই তাপমাত্রা এত যে মাঠে আসার মতো আমাদের পরিস্থিতিই নেই, তবুও ধানটাকে গোছাতে হবে। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা পারদ উঠানামা করছে ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। তবে ভারতের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। এই পরিস্থিতিতে আগেভাগে ধান কেটে গোলায় তোলায় ব্যস্ত সেখানকার চাষিরা। দাম ১,০০০ টাকা বিক্রি হচ্ছে, ১০,০০০ টাকা বিক্রি হচ্ছে। যদি দাম বেশি পাই ২,০০০ এলো, নাইলে আরো লুসকান ঘর থেকে ১,০০০ টাকা দিতে হবে। আগে যদি বৃষ্টি হতো এটা ফলন হতো এবং সবজিগুলো ভালো হতো। এই মুহূর্তে যদি বৃষ্টি হয় বড় ধানের খুবই ক্ষতি। চাষিরা বলছেন এই সময় ধান কাটাতে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ রুপি দিতে হয় শ্রমিকদের, আর বিঘা হিসেবে মজুরি দিতে হয় ৪,০০০ টাকা। সব মিলিয়ে ১ বিঘা জমিতে ধান চাষে খরচ হয় ১০ থেকে ১২,০০০ রুপি, আর বিক্রিও হয় প্রায় একই দরে। এতে অনেক চাষি লাভ তো দূরের কথা, উল্টো ক্ষতির মুখে পড়েন। রোদের তাপমাত্রা বেশি, ওর জন্য সকাল করে আসা হচ্ছে। আচ্ছা, রোদে কাজ করা যাচ্ছে না। ভোট আমরা দিই, জনগণকে না দিলেই নাই তাই দিই। আমাদের কিছু সাহায্য করে, কিছু সাহায্য করে না। গরিব এসব কৃষকদের অভিযোগ, প্রতি ৫ বছর পর পর ভোট আসে, তবে তাদের ভাগ্য পরিবর্তন হয় না কোনোবারই। জাহানারা ভূঁইয়া, এখন।